বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। অন্ধকার রাতে একাই জার্নি করছি, তাই একটু অ্যাডভেঞ্চার ফিল করছি। আজ এই রাস্তায় গাড়ির সংখ্যা বেশ কম দেখাচ্ছে। একা একা একটু ঘন্টা কাজ করছে মনের মধ্যে, কারণ নির্জন ফাঁকা রাস্তায় ছিনতাইয়ের সম্ভাবনা থাকে। তবে যাই হোক না কেন, আমাকে ঢাকায় ফিরতে হবে, তাই আল্লাহর নাম স্মরণ রেখে আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো এখন বাইক চালাতে ভালোই লাগছে, একটু ভয় ভয় লাগলেও ভালো লাগছে। জীবনে কখনো ছিনতাইকারীর হাতে পড়ি নাই। ছিনতাইকারীর হাতে যে সমস্ত লোকেরা পড়েছে তাদের গল্প শুনি, ফেসবুকে দেখি, ওটা দেখে দেখে একটা নিজের মধ্যে একটা ভয় কাজ করে। তারপরে ভয় পেলে হবে না, ভয় পেলে আপনার অন্যান্য বিপদের সম্ভাবনা বেড়ে যায়। আজকে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফাঁকা, আর ফাঁকা রাস্তায় বাইক চালাতে গেলে ভালো লাগে, আরাম, কষ্ট কম হয়, রাস্তার প্রতি মনোযোগ কম দিতে হয়। এই যে ছিনতাইকারী বলছিলাম না, এই যে এরকম ট্রাক নিয়ে সাধারণত হাইওয়েতে ছিনতাই হয়, তাই মাঝে মধ্যে এরকম খালি ট্রাক দেখলে অবশ্যই সতর্ক থাকবেন সবাই। এইটা হ্যাঁ, চলে যাবো এখন। লরিটাকে, লরি বলতে পিক আপ, এটা লরি আরও বড় সাইজের পিক আপগুলোকে, কাভার্ড ভ্যানগুলোকে লরি বলে। তো ট্রাক, লরি এরাই মোটামুটি আপনার রাতের সাথী হবে, যদি যখন রাতে যাবেন। তো একটু সতর্কতার সাথে ড্রাইভ করাটাই ভালো, সেটা গাড়ি হোক মোটর সাইকেলই হোক, কারণ নিরাপত্তায় প্রথম বিবেচনা হওয়া উচিত সবার। নিজে নিরাপদ থাকলে গন্তব্যে পৌঁছতে কোনো সমস্যা হয় না, আর হুড়োহুড়ি তাড়াহুড়া করলে গন্তব্যে পৌঁছাটা অনিশ্চিত হয়ে যায়। আর হ্যাঁ, এই যে হাইওয়েতে অবশ্যই ইন্ডিকেটরগুলো রাতের বেলায়, তো অবশ্যই ইন্ডিকেটর, দিনে রাতের যখন ইন্ডিকেটর দিতে হবে, ডানে যান বামে যান, লেন পরিবর্তন করেন। আমি মোটামুটি দ্রুততার সাথে সামনে এগিয়ে যাচ্ছে, মাঝে মাঝে গতি কমে যাচ্ছে, আর মাঝে মাঝে বেশ ভালোই গতি তুলতে পারছে। রাস্তাটা ওরে ভাইরে ভাই, কি অন্ধকার! অন্ধকার হলেও আমি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কি অবস্থা, কেমন দেখাচ্ছে। ক্যামেরায় ছবি ঠিক মতো উঠতে পারতেছি কিনা জানি না। এই বেশ কয়েকটা বাস, ট্রাক, এগুলোর জটলা। ওই সামনের যে বাসটা আছে ও ডান দিকে চাপবে বলে ইন্ডিকেটর দিচ্ছে, তো এটা বিবেচনা করতে হবে, কারণ আমি ও ডান দিকে যে কোনো সময় চেপে যাবো ওই সিগন্যালে আমাকে দিচ্ছে, তাই আমি ওর ডান দিক দিয়ে যাব না। আমি দেখি ওর মোটিভটা বোঝার চেষ্টা করতেছি, কীভাবে একটু স্লো হয়ে যাচ্ছি, ওর পিছনে পিছনে যে কী অবস্থায় যায় সেই অবস্থাটা বিবেচনা করে তারপর আমি যাবো। হ্যাঁ, এই তো ও ইন্ডিকেটর দিচ্ছে, একবার বাঁ দিকে চলে গেলো, আবার এদিকে চলে আসলো। রেগুলারে মেজাজ খারাপ লাগে অশিক্ষিত ড্রাইভারগুলো। যাই হোক, আমি কি করবো, হ্যাঁ বাঁ দিক দিয়ে যাবো। যাক, আমি ডিসিশন নিলাম বাঁ দিকে যাবো, তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে। রে ভাই, ইয়েস, এই তো একটা সুযোগ পেয়েছি, গেলাম। টাটা, বাই বাই, তুমি থাকো। ওই তো সামনে আবার আর একটা বাস। এখন একটু সামনে শহর, তো এই শহরের কারণে গাড়ি ঘোড়ার সংখ্যা একটু বেড়ে গেছে। এই ভ্যানগুলা সাবধান থাকতে, এই ভ্যানগুলো যে কোনো সময় আপনার দুর্ঘটনার ভ্যান, অটো এগুলা।
জার্নিটা ভালোই লাগতেছে, ভালো। কিরে ভাই, সামনে কি অবস্থা? সামনে কি অবস্থা? এই তো এখন আমরা শহরে পৌঁছে গেছি। শহরে বলতে উপশহরে, শহরে ঢুকছি। টঙ্গী টঙ্গী এলাকা পাস করছি। বেশ খানিকটা শহরে পৌঁছে গেছি। আর রাত হওয়ার কারণে দোকানপাট আশপাশের অনেকই বন্ধ হয়ে গেছে। এদিকে কি লোডশেডিং চলতেছে কিনা বুঝতে পারছি না। এখন কখনই বাসায় পৌঁছাবো সেটা আমার দেখার বিষয়। কিরে বাবা, যে জটলা পাকা দুইটা গাড়ি দুই দিকে এই করলে এই যে স্লো ওদের পিছনে থাকতে হয়। তো এখন যে অবস্থা, তাতে আমি টঙ্গী পার হয়ে গেছি এয়ারপোর্ট এরিয়া। এই এয়ারপোর্ট এরিয়াটা সামনে রাস্তাটা খুব সুন্দর, রাস্তা স্মুথ আছে। বাইক চালাতে তেমন সমস্যা হচ্ছে না, কোনো ঝাঁকি ঝুঁকি কিচ্ছু লাগছে না, স্বাচ্ছন্দ্যে চালানো যাচ্ছে। তবে এখানে তো শহর মানে এই গাড়ি ঘোড়ার একটু সংখ্যা বেশি থাকবে, স্বাভাবিক। আর বাইক চালানোর ক্ষেত্রে মানে আঁকা বাঁকা তারা বাঁকা চলা যাবে না, তেরা বাঁকা চললে বিপদের আশঙ্কা থাকে। আর যে কোনো বড় গাড়ি বা যে কোনো গাড়িকে আসলে ওভারটেক করতে গেলে একটু করে নিতে হয়, মানে চিন্তা ভাবনা করে নিতে হয়। প্রথমে অপেক্ষা করতে, তারপরে হর্ন দিয়ে হোক, মানে রাতের বেলা লাইট দিয়েই হোক, তারপর অতিক্রম করতে হয়। এই যে একটা কি টিভিএস এর 100 সিসি না 110 সিসি একটা বাইক ডাবলিং নিয়ে পাঠাও আর কি, এগুলো প্রফেশনাল পাল্লা ধরে রেস করা উচিত না আসলে। ওয়াও, কত সুন্দর রাস্তা, ফাঁকা। এই অংশটুকু ভালোই লাগছে। এটা হচ্ছে এয়ারপোর্টের মানে মেইন গেট বরাবর। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো এয়ারপোর্ট অতিক্রম করে আমরা হচ্ছে প্রগতি সরণির কুড়িল যে এলাকা বলে, কুড়িলের সাইডে পৌঁছে গেছে এখন। তো আজকে এখানে শহরের দিকে বেশ ভদ্রমতো গাড়িগুলো চলছে, যে যেভাবে চলছে খুবই ঠান্ডা মাথায়, কোনো পারাবাড়ি করছে না। একজন আর একজনকে ছাড়িয়ে যেতে চাইলে বিপদ, দুর্ঘটনার একটা পসিবিলিটি ওটা বেড়ে যায়। এই রাতের ঢাকায় আরেকটা জিনিস, এই যে লরি ট্রাকগুলো, এই যে মাটির গাড়িগুলো, কত যে অ্যাক্সিডেন্ট ঘটায়, এর থেকে দূরে থাকতে হবে। এখন কি অবস্থা, এখন কি অবস্থা? এই যে ট্রাকটা বাঁকা করে এদিকে ডান দিকে চেপে আসলো, সতর্ক না হলে এভাবে তো মেরে দেয়। তো আমি এই তো আমার বাসার কাছাকাছি পৌঁছানোর জন্য কুর্মিটনের যে ফ্লাইওভার আছে, কুর্মিটন হসপিটালের সামনে রেডিসন হোটেল, রেডিসন ব্লু ফ্লাইওভারে উঠে গেলাম। এখন আমি যে হাইওয়েতে 80 চালিয়েছি তখন যতটা গতি না মনে হয়েছে, এখন 40-তে সেরকম তার মনে হচ্ছে, মানে অনেক বেশি স্পিডে চলছে। কি করব, একটু জায়গা আছে, এই তো জায়গা আছে বাবা। কি হয় কি হয়, তোমার পিছনে চলে যাব সাদা গাড়ির। ওয়াও, এই সাদা গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে অনেক।
যে যেভাবে স্পিড বাড়াক, আমাকে আমার মতো যেতে হবে, কারো হিসাব মতো গেলে আমার হবে না। আর এই সিএনজিগুলো যা চলে এগুলো খুবই ডেঞ্জারাস। ঢাকা শহরে সিএনজি ভেরি ডেঞ্জারাস। এগুলো অন্যরা মারে, নিজেরা বিপদে পড়ে, যাত্রীদের বিপদে ফেলে। এটা এতে এখন এই সিএনজিগুলা সব সময় আপনার পাল্লা ধরবে। আর এই যে রোডে মানে উপরে আপনার কি বলে ফুট ওভার ব্রিজ আছে, জনগণ ফুট ওভার ব্রিজ ইউজ করে না। এটা খুবই খারাপ একটা কাজ। বাংলাদেশের মানুষের স্বভাব এত খারাপ, খুবই মেজাজ খারাপ হয়। আমাদের এই যে কালশি রোডটা কত স্মুথ, ফ্লাইওভার থেকে আরেকটা ফ্লাইওভার পর্যন্ত একদম স্মুথ রাস্তা। দোয়ার দূরত পরে রাস্তায় চলতে হয় রাতের বেলায় বা দিনে রাতে সবসময়, তাহলে সেফ থাকা যায়। বিশেষ করে আয়াতুল কুরসিটা জরুরি বাইক রাইডারদের জন্য। এই তো ধীরে ধীরে এখন আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি। আর মাত্র 2 কিলোমিটার মধ্যে আমি আমার বাসায় পৌঁছে যাব। জার্নিটা আজকে সারাদিন যেখানে গিয়েছিলাম দিনের বেলাও সব সুন্দর সুন্দর রাস্তা দিয়ে অতিক্রম করেছি, রাতের বেলাও